নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। আর আমি কোথায় আছি জানো? আমি আছি কলকাতায়, হাবড়া। হাবড়া থেকে কাজলা, কাজলা থেকে আমাদের গ্রামটা হলো পুটিয়া। সো যাই হোক, এটা হলো আমাদের বাড়ি, আমাদের মানে নিজস্ব বাড়ি। এটা আমাদের গ্রামের বাড়ি। শ্বশুর বাড়ি যেটা ছিল সেটা ছাড়া এটা আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির ছাদে এখন আমি একটু ঘোরাঘুরি করছি আর ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করতে লেগে গেছি। তো সবাই জানো যে এখন তো প্রচণ্ড গরম, গরমে একটু হাঁটছি। আর দেখো কি দেখাই তোমাদের, চলো। আগে আমাদের এই বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরতো, কিন্তু আমরা যখন বাড়িটা বানিয়েছিলাম কাঁঠাল গাছটা কেটে দিয়েছিলাম। আর এই দেখো, এখানে একটা কাঁঠাল গাছ আমার শ্বশুরমশাই লাগিয়েছেন আটি দিয়ে, কাঁঠাল গাছের বীজ থেকে। আর এখানে দেখো দুটো কাঁঠাল ধরে আছে, আর এখানে একটা কাঁঠাল মাথায় ধরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বীজের গাছ। আর এই পাশটা একটা গাছ আছে, এই গাছটাতে কাঁঠাল ধরেনি। তো আর এটা হলো আমাদের নারকেল গাছ। এই দেখো নারকেল গাছে নারকেল আছে, কিন্তু ডাবগুলো যে খাবো কেউ নেই পেরে দেওয়ার মতো, এত লম্বা গাছটা। ওই পাশেও একটা আছে। আর আমাদের আম গাছ দেখো, এই যে আমাদের সিঁড়িঘরের ছাদ। আমি কিন্তু উঠতে পারবো না, তবে বাড়ি যাওয়ার আগে হয়তো দু চারটে আম পাড়াবো নিয়ে যাওয়ার জন্য। এটা হলো আমাদের আম গাছ। দেখো, অন্যান্য বছর কিন্তু অনেক আম হয়, সেইবারের মতন এইবার একটু কম হয়েছে, তবে হয়েছে। তো যদি পারি দু চারটে নিয়ে যাবো কাঁচা আম। এই দেখো, আর গ্রামের বাড়িতে তো অনেকই ফল গাছ থাকে, তবে আমাদের যেগুলো ছিল আমরা সবে বাড়িটা করার জন্য কেটে দিয়েছিলাম। তো সেই জন্য আর সেরকম কোনো গাছ নেই, শুধু আম গাছ আর কাঁঠাল গাছ আছে, আর একটা সবেদা গাছ আছে, আর নারকেল গাছ আছে। তো সবেদা গাছেও ফুল এসছে অনেক পরিমাণ। সবেদাগুলো হচ্ছে, সবে ছোটো 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 বেরোচ্ছে। সবেদা গাছটা একদম সামনে আছে। আর এটা হলো নারকেল গাছ। এই যে এই নারকেল গাছেও কিছুটা নারকেল দেওয়া আছে। তো আমি এখন ছাদে আছি, এখন ছাদ থেকে নিচে চলে যাব ঘরের দিকে। গরম লাগছে, আর থাকা যাচ্ছে না। সিঁড়িঘরের দরজাটা বন্ধ করে চলে আসছি নিচের দিকে। এখান থেকে আরও কাছে দেখা যাবে কাঁঠালগুলো। দেখো, ছাদ থেকে দেখাচ্ছিলাম, একটু দূরে দেখাচ্ছিল, এখান থেকে কিন্তু একদম কাছে দেখতে পাচ্ছ। তো চলা যাক। এখানে সব গাছের পাতাগুলো জমা আছে, যেগুলো রান্নার কাজে আসবে। বন্ধুরা, ক্যামেরা ধরতে ধরতে এক্ষুনি আমি পড়ে যাচ্ছিলাম সিঁড়ি থেকে, বেঁচে গেছি। যাই হোক, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমি এখন। নেমে বাঁদিকে আমাদের একটা রুম আছে, সামনে একটা রুম আছে। বাঁদিকে রুমে সর্বপ্রথমে যাচ্ছি, একদম অন্ধকার, ভেতরে কোনো লাইট নেই। এখনও আমাদের লাইটের ফিটিংগুলো করা হয়নি, কারণ আমরা এখানে থাকি না, সেই কারণে এগুলো আর কিছু করানো হয়নি। তো দেখো, এখানে পুরনো বাড়ির টিনগুলো পড়ে আছে, কিছুটা ইট আছে, জ্বালানি আছে, আর আছে এখানে কিছু খোয়া বালি, এগুলো আছে ভেতরে। তো যাই হোক, এগুলো এখন কি করব, রয়েছে, যখন কাজ হবে হবে, না হলে নাই। সামনেও কিছুটা পাতা পড়ে আছে। আর লাইট আমাদের আছে, মিটারও আছে, তো থাকে না বলে সেরকম জ্বালানো হয় না, একটা লাইট জ্বলে। আর এটা হলো রুম। এই রুমটা পুরো কমপ্লিট হয়নি। এই রুমটা আমাদের দরজা জানলা কপাট কিছুই লাগানো হয়নি, ইলেকট্রিকে কোনো সেটিং করা হয়নি। আর এর সামনে দেখো, এর সামনে তিনটে বাক্স করা আছে, এর মধ্যে আমার সব জিনিসপত্র, যেগুলো আমি এখানে ব্যবহার করতাম আগে, সব কিছু এইটুকুই আছে আমার জিনিস এখানে গ্রামের বাড়িতে। আর আমাদের দিল্লিতে যেখানে থাকি সেখানে তো অনেক জিনিসই আছে, আমাদের প্রতিটা ভিডিওতে দেখতে পারো, ছবিতে দেখতে পারো। কিন্তু যেহেতু ওখানে থাকি তাই সব কিছু ওখানেই আছে। এখানে থাকি না, এখানে কিছুই নেই, এখানে শুধু খালি বাড়িটা পড়ে আছে। দেখো, এবার আমি একটু বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। এটা হলো আমাদের বাইরে বেরোনোর সিঁড়ি, আর আমাদের ক্লাবসের গেট। এই যে সিঁড়িতে নেমে যাই। বাইরেও অনেক পাতা কুড়িয়ে সবাই রেখে দিয়েছে জাল দেওয়ার জন্য আমার জায়েরা। আর এখানে হচ্ছে পাশে আমাদের কলটা আছে, ভীষণ ঠান্ডা জল, আমি হাত মুখ ধুয়েছি, খুব ভালো লেগেছে। আর এই চারদিকে সব ঘেরা দিয়ে, গাছপালাগুলো আছে সব ঘেরা দেওয়া চারদিকে। আর এটা হলো আমাদের রাস্তা, সামনে বেরিয়ে এটা আমাদের রাস্তা। যদি আমি থাকতাম এখান দিয়ে আমার মেন গেটটা হয়ে যেত বেরোনোর জন্য, আর এখনও যাওয়া আসা এখান দিয়ে করা হয়, থাকলেও কি না থাকলেও কি, যেটা আছে সেটা তো আছেই। এই যে এখান থেকে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, আর এই যে যাচ্ছি আমি সামনে,
এটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে আমার জায়েদের বাড়ি। এই রাস্তাটা দিয়ে গিয়ে মানে ভাসুরদের বাড়ি আছে এদিকে, দুই ভাসুরের বাড়ি আছে এদিকে। আর এইদিকে রাস্তাটা চলে গেছে আমাদের, এই যে সামনে গিয়ে পাকা রাস্তা। আর এই যে সামনে থেকে এটা হলো স্বাস্থ্যকেন্দ্রের গেট। এই জায়গাটায় আগে এখানে একটা কল ছিল, কলটা মানে উঠে গেছে, আমি ঠিক বলতে পারবো না, এখন দেখতে পাচ্ছি না। আর এই পাশে একটা বাড়ি হয়েছে, এখনও কেউ থাকে না, মানে বানিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে যে ঘেরাটা আছে, এই ঘেরাটাতে হচ্ছে আমাদের পুজো হয়, যেরকম দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজো। এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ডে পুজোটা হয়। আর এই হলো রাস্তাটা, এই যে এটা পিচের রাস্তা চলে এসছে আমাদের। এখান থেকে তোমাদের মন্দিরটা দেখাবো। এই যে মন্দিরটা আছে। আমি এখন পিচের রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে এদিকেও আছে গ্রাম বাজার, আর এদিকেও আছে দোকানও আছে। আর এই পাশ দিয়ে আমাদের মেন যে বাসের রাস্তাটা, ওখানে যেতে হয় একটু পায়ে হেঁটে। তো আর এই যে সামনে থেকে স্বাস্থ্যকেন্দ্র, এটা জাস্ট এই স্বাস্থ্যকেন্দ্রের পেছনেই আমাদের বাড়ি। স্বাস্থ্যকেন্দ্র আর এই মন্দিরটার জাস্ট পেছনেই আমাদের বাড়ি। যদি এখান থেকে দেখা যায় তাহলে একবার দেখিয়ে দিচ্ছি, চলো। আর না দেখা গেলে কিছু করার নেই। হ্যাঁ, একটু ছাদ দেখা যাচ্ছে আমাদের এখান থেকে, মানে আমাদের ছাদ থেকে রাস্তাটা ভালোভাবে দেখা যায়। আর এখান থেকে একটু ছাদ দেখা যাচ্ছে আমাদের, ঘেরা দেওয়া রয়েছে সেই কারণে, আর পুরোটা দেখা যাচ্ছে না। তো গ্রামের পরিবেশটা তোমাদের সকলের কেমন লাগলো আমার শ্বশুরবাড়ির অবশ্যই জানাবে। আর এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি কিছু কিছু ভিডিও করে নিয়েছি, যেগুলো এখন গ্যালারিতে জমা থাকবে। আস্তে আস্তে আমি একটা ভিডিও আপলোড করবো সকলের জন্য গ্রামের। কেননা এখানে যখন যখন আসা হয় তখন ভিডিও বানিয়ে নিয়ে যাই আমি। আস্তে আস্তে আমি ভিডিওগুলো আপলোড দিতে থাকি। যখনই আসি আমার এই পরিবেশগুলো ভীষণই ভালো লাগে, কেন আমরা তো সবসময় বন্ধ করে থাকি। তো এরকম খোলা বাতাসের পরিবেশ আমাদের ভীষণ ভালো লাগে, তো সেই কারণে আমি ভিডিওগুলো বানাই। এই যে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেলা কচুর শাক, কে কে খাও, সব জায়গায় হয়ে আছে। পেছনে ছেড়ে এসেছি, পুরো বাগান হয়ে আছে, দারুণ লাগে খেতে শাকগুলো, ভীষণ ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে কেউ ভুলবে না, আর একটা লাইক কমেন্ট করে দেবে। আর আমাদের আশেপাশে হাবড়ার এদিকে কারা কারা থাকো সেটা অবশ্যই জানাবে। হাবড়ার এদিকে নেক্সট টাইম আসলে যদি পারি চেষ্টা করবো দেখা করার। কিন্তু এদিকে অনেকটা পাতার টাল আছে, ও কি ভালো লাগবে না উনুনে রান্না করতে, সবাই এভাবে ঝাড়ু দিয়ে দিয়ে জমিয়ে রেখে দেয়। এই তো ফায়দা গ্রামের বাড়িতে থাকা। এখন যেভাবে গ্যাসের প্রবলেম চলছে, এই যে গ্রামের বাড়িতে থাকলে সেই কষ্টটা নেই, কাঠ পাতা সব কিছু আছে। দেখো আমাদের বাড়িতেই কত পাতা, আর আমরা কিন্তু গ্যাসের জন্য কত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি সিলিন্ডার নেওয়ার জন্য। আর এদিকে আমাদের বাড়িতে কত কাঠ কত পাতা আছে, আমাদের এখানে পড়ে আছে, পচে যাচ্ছে, সার পদার্থ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারছি না। দেখো এটা হলো আমাদের সবেদা গাছ, রাস্তার উপরে আছে এটা। যে তো দেরি না করে সবাই জানাবে অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেভাবে সকলে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ অবশ্যই দিয়ে যাবে সকলে ভালোবাসা। আর গরমে আর পাচ্ছি না, এবার আমি আবার চলেও যাব, সন্ধে হয়ে যাচ্ছে, তার আগে আগে ভিডিওটা বানিয়ে নিলাম। টাটা, বাই বাই।